দ্য গেম অফ পিসিবি। গেল 2 বছরে বোর্ডে এসেছেন 3 প্রেসিডেন্ট। বিতর্ক অবিরাম, সেই বিতর্ক লেগে থাকলো নতুন অ্যাডহক কমিটির গায়েও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী 4 মন্ত্রীর সন্তান ও স্ত্রী। অ্যাডহক কমিটিতে ক্ষমতাসীন দলের দাপট দেখে অনেক নেটিজেনই বলছেন, কখনো কি বাংলাদেশের খেলাধুলার রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে না? বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুরু হয়ে গেছে তুমুল সমালোচনা। 11 সদস্যের অনেকেরই নেই ক্রীড়া সংগঠক হিসেবে দক্ষতা। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের 4 সদস্য জায়গা পেয়েছেন এই কমিটিতে। বিসিবির 11 সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন 3 জন সাবেক ক্রিকেটার। সভাপতি তামিম ইকবাল ছাড়াও আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, আর সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে 4 জন সরাসরি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি পরিবারের। ব্যারিস্টার রাসনা ইমাম বিএনপির সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস জায়গা পেয়েছেন এই কমিটিতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাবিল খসরুও আছেন তালিকায়। বিসিবির সবশেষ 3 পরিচালনা পর্ষদে থাকা ফাহিম সিনহাও জায়গা পেয়েছেন এবারের কমিটিতে। তিনিও সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার ভাতিজা। এছাড়াও বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলামও আছেন কমিটিতে। তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কর্মকর্তা। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ।